আমাদের যুবকদের প্রতিভা আছে, আমাদের যুবকদের সাহস আছে, আমাদের যুবকরা পরিশ্রম প্রিয়। দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক তারা জগৎকে, জীবনকে চমকে দেয়। শুধুমাত্র তাদেরকে যথাযথ পৃষ্ঠপোষকতা, সুশিক্ষা এবং প্রশিক্ষণের অভাবে আমাদের যুবকরা যেভাবে এই বাংলাদেশকে সোনার দেশ হিসাবে গড়ে দিতে পারত, সেই সুযোগ আমরা তাদেরকে দেই নাই। আমরা ওই সুযোগ নিশ্চিত করব ইনশাআল্লাহ। শিশুরা 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা পূর্ণ চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। বয়স্করা জীবনের একটা পর্যায়ে যখন অবসর জীবনে চলে যাবে, 60-65 বছর বয়স হয়ে যাবে, তারপরের স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। মাঝখানেরটা আমরা ভাগাভাগি করব, এটা হবে পার্টিসিপেটরি। আমরা শেয়ার করব আমাদের সম্পদ আর সরকারের সম্পদ। সরকার তো আমাদেরই। সরকারকে, সরকারের আবার সম্পদ কি? সারা সম্পদ জনগণের। বলবেন যে এত এত জিনিস, চাকরিও দিবেন, শিক্ষাও দিবেন, আবার বিনা পয়সার চিকিৎসাও নিশ্চিত করবেন, টাকা পাবেন কই? টাকা জমা আছে কোথায় বলেন তো? না, তা বলতে পারবেন না। এই টাকা জমা আসে চোররা, লুটেরারা, ব্যাংক ডাকাতরা, শেয়ার মার্কেট লুণ্ঠনকারীরা। আমার দেশের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ইনসাফের ভিত্তিতে। যে এলাকা যতটা বঞ্চিত, আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ওই এলাকায়। কোনো মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায় বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে। যারা তখনও দেশের টাকা চুরি করেছে, এখনো চুরি করে, যারা তখনও টাকা লুণ্ঠন করেছে, এখনো করে, যারা তখনও চাঁদাবাজি করতো, এখনো করে। 12 তারিখ দেশের মানুষ 12.5 কোটি ভোটার, তাদের জন্য 12.5 কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে। সম্মানিত ভাইরা, এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে, আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ দেখতে চাই। যারা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, সুশাসন কায়েম করবে, তারা অবশ্যই গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে টেনে নিয়ে ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে, তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না।